হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ দই পটলের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বানানো খুবই সহজ আর দারুণ টেস্টি হয় খেতে। নিরামিষ হলেও ভাত, রুটি, পরোটা, রাইস, পোলাওয়ের সঙ্গে এই দই পটল খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে ফেলি। দই পটল বানানোর জন্য আমি প্রথমেই এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন খোসাটা আমি কীরকম করে ছাড়িয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর পটলগুলোর মাঝখান থেকে আমি একটা করে ফালি দিয়ে দিয়েছি, যাতে নুন, হলুদ বা মশলার সব কিছু টেস্ট পটলের ভেতরে ভালো করে ঢোকে। আমি এখানে 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। এবারে আমি পটলটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে আমি লবণ আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে মাখিয়ে নেবেন। পটলের মধ্যে আমি লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। এতে করে লবণটা পটলের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। দই পটলটা খাওয়ার সময় পটলটা একদম ফ্যাকাশে লাগবে না। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে পটলটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে পটলগুলোকে। আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে, সেই পটলগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করে তেল নিয়েছি। পুরো রান্নাটাই আমি এই তেলেই করে নেব। তেলের মধ্যে পটলটাকে একটু মিশিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি পটলটাকে প্রথমে ভেজে নেব। এতে করে পটলটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে হালকা সেদ্ধও হয়ে যাবে। এবারে ঢাকনা খুলে পটলটাকে আমি এদিক ওদিক উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হোক ততক্ষণে আমি দই পটলের দই আর একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। আমি এখানে 100 গ্রাম মতো টক দই নিয়েছি। এবারে দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ আর চিনিটা দিয়ে একটা কাঁটা চামচ নেব। কাঁটা চামচ দিয়ে টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে, একটাও লাম্পস নেই দইয়ের মধ্যে। এবারে আমি দইটাকে সাইডে রেখে আর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে দই পটলের কালারটা খুব সুন্দর আসবে। আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা। এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাগুলোকে আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব, একটা মিশ্রণ বানিয়ে ফেলব। এই দেখুন বন্ধুরা, আমি একদম গাঢ় গাঢ় করে মশলাগুলোকে মেখে নিয়েছি, খুব পাতলা করিনি। এবারে দই আর মশলাটাকে একটা সাইডে রেখে দেব। আর দেখুন এইদিকে আমার পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরকমভাবেই স্লো আঁচে আপনারাও পটলগুলোকে ভেজে নেবেন, তাহলে দই পটলের টেস্টটা অনেকটা ভালো হবে। এবারে আমি তেল ঝরিয়ে পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চ মতো দারচিনি। গরম মশলাটাকে ভেজে নিয়ে আমি ওই তেলে দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা মশলার মিশ্রণটা। সরি বন্ধুরা, এই দুটো জিনিস দেওয়ার সময় কোনো কারণে আমার ভিডিওটা অফ ছিল,
তাই আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা আগেই দেখেছেন আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই আমি এখানে অ্যাড করেছি। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ চারমগজ বাটা। আপনারা এখানে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এবারে তেল ছাড়া অবধি চারমগজ বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে স্লো রাখতে হবে। স্লো রেখে দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে দইটা না ফেটে যায়। দইটা ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে তারপর মিডিয়াম থেকে হাই ফ্লেমে দইটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে আমি দইটা কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা পটলগুলোকে মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সব পটলগুলোকে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এখানে আমি ঈষৎ উষ্ণ জল ব্যবহার করছি, এতে করে তরকারির টেস্টটা একদম আলাদা আসবে, খুবই ভালো লাগবে খেতে। এবারে জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি। এই দেখুন বন্ধুরা, দই পটলের গ্রেভিটা কতটা কমে গিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছুই আমি এখানে অ্যাড করব না, এতেই দই পটলটা দারুণ সুন্দর লাগবে খেতে। এবারে গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের নিরামিষ দই পটলের রেসিপি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটার সঙ্গে এই দই পটলের রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট এলেও এই দারুণ সুস্বাদু দই পটলের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। নিরামিষ হলেও যে কোনো আমিষ রেসিপিকেই খুব ভালোভাবে টেক্কা দিতে পারবে এই দই পটলের রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে দই পটল রান্না করবেন, আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা প্রথম আমার রান্না দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে পটলের আরও একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।